আজকের দিনটা ছিল খুবই স্পেশাল একটা দিন। আর আজকে সারাদিন আমরা যে পরিমাণ কাউতালি করেছি চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। দুপুর 1টার সময় আমি বেরিয়ে গেছিলাম ঠাকুরনগরে একটা বেলুন কেনার উদ্দেশ্যে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বেলুনটা আমি কোথাও পাচ্ছিলাম না। আমাদের ঠাকুরনগরে এই দোকানটায় ডেকোরেশনের সব জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন কেন জানি না এই দোকানটাও ছিল না। তো তারপর সেখান থেকে আমি চলে গেলাম মঞ্জিনিসেও বললো যে এই বেলুনটা পাওয়া যাবে না। আমি খুঁজছিলাম 200-এর বেলুন, আর তারপর না পেয়ে আমি চলে গেলাম সোজা তিতলিদের বাড়িতে। তিতলিদের বাড়িতে গিয়ে হঠাৎ করে দেখি ওরা দুজন মারামারি করছে। মানে তোমাদের কি বলবো গাইস, সারাদিন এরা শুধু মারামারি আর মার 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 সুপারম্যান কিক। না পারলে তো তারপর গাইস চলে এলো আমার 2 কিপ্টে বন্ধু। তোমাদের গ্রুপেও কি সবার এরকম কিপ্টে বন্ধু থাকে? সব গ্রুপেই থাকে আমি জানি, একটা করে নাম কিপ্টে বন্ধু। তো তিতলিদের গ্যারেজে আমরা একটু গাড়ি রাখছি বলে আমাদের কাছে 10 টাকা করে চাচ্ছে। তাহলে বুঝতে পারছো গাইস কীরকম লেভেলের মানুষও। তো তারপরে আমরা একটু চাঁদপাড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের 200-এর বেলুনটা খুবই দরকার ছিল। তো যেতে যেতে আমরা একটা রাস্তা দেখলাম, সত্যি রাস্তাটা খুবই সুন্দর ছিল। তো আমরা সবাই মিলে এখানে একটু দাঁড়িয়ে একটু সেলফি তুললাম, একটু ছবি তুললাম, একটু ভিডিও করছিলাম, কারণ জায়গাটা খুবই সুন্দর লাগছিল। তো তোমরা দেখো গাইস আকাশটা কি ভালো লাগছে। তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে দুটো ভিডিও করে নিলাম। হঠাৎ করে তিতলির শখ জাগলো যে একটু গাড়ি চালাবে। তো তারপর দাদা ওকে একটু গাড়ি চালানো শেখাচ্ছিল, যদি পড়ে যেত গাইস, বুঝতে পারছো। তো যেতে যেতে আমরা একটা মন্দির পড়লো, ওখানে একটু প্রণাম করে নিলাম। তারপরে চলে গেলাম আমরা চাঁদপাড়া মিয়ামোড়। সেখানে গিয়েও দাদা বললো বেলুনটা পাইনি। তাহলে বুঝতে পারছো আমাদের কপাল। অবশেষে এই চাঁদপাড়ায় ফুলের দোকানটায় বেলুনটা পেলাম। তো তারপর ওখান থেকে আমরা বেলুনটা নিয়ে চলে গেলাম আকাশদার দোকানে। আর আকাশদার দোকানে গিয়ে আমি জামা প্যান্ট কিনবো না, এটা কখনো হয়? এই তোরা কি রে, লজ্জা করে না? কিসের লজ্জা? পাগল দুই ভাই। এটা উল্টোটা সরে। ইয়েস। ওটা তোমার ঘর দিয়ে বের করো তো এরে। কপাল এটা আমার বাবার হয়ে যাবে। ঠিকই আছে। তো গাইস আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে দুই ভিখারি। আমার বড় ভালো লাগে। তো তারপর আমরা সবাই চলে গেলাম কলকাতা হাজি বিরিয়ানিতে, কারণ তিতলির বাড়ির জন্য দুটো বিরিয়ানি নেওয়া ছিল। তো সেখান থেকে আমরা চলে গেলাম আবার তিতলির বাড়ির জন্য একটা ওয়ার্ড্রপ দরকার ছিল। তো সেটা দেখার জন্য আমরা চলে গেছিলাম চাঁদপাড়া এই দোকানটায়। এই দোকানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন, খুব সুন্দর সুন্দর ওয়ার্ড্রপ, শোকেস, আলনা সব কিছু আছে। তোমরা এখানে সোফাও পেয়ে যেতে পারো। তো এখানে তিতলির একটা ওয়ার্ড্রপ খুবই পছন্দ হয়েছিল, কিন্তু দাদা ওকে কিনে দেয়নি, কারণ দাদা বলেছিল এখন না, ওটা পরে কিনে দেবে। তো তিতলি রাগ করে বাড়ি চলে গেছিলো। সেই জন্য দাদা রাগ ভাঙানোর জন্য দেখো ফুল কিনতে চলে এসছে বাজারে। তিতলি কিন্তু কথাও বলছিল না দাদার সাথে। তো দাদা রাগটা ভাঙানোর জন্য সোজা ফুল কিনতে চলে আসলো। আর এই দেখো গাইজ আমাদের ঠাকুরনগরে সুন্দর সুন্দর গোলাপ থাকবে না, এটা কখনো হয়? কি সুন্দর লাগছিল দেখো গাইজ গোলাপগুলো। তো দাদা আর আমি তারপরও গোলাপটা কিনে বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে চলে এসে দাদা দেখো রাগ ভাঙানোর জন্য পিছনে এইভাবে গোলাপটা নিয়ে গেল। তো দেখো গাইজ গোলাপটা পেয়ে তিতলি কী পরিমাণে খুশি হয়েছে দেখো তোমরা। সত্যি ভালোবাসা অনেক সুন্দর। আর দাদা কিন্তু তিতলিকে অনেকটা পরিমাণে ভালোবাসে। তোমরা সবাই হয়তো ভিডিওটা দেখে সেটা বুঝতে পারবে। তিতলি অনেক ভালোবাসে, অনেক। ও মাঝে মাঝে হয়তো রাগও করে, কিন্তু ভালোবাসে। তারপর গোলাপটা পেয়েও যা খুশি হলো দেখো, ওর মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারবে সত্যি। আর ও ফুল খুবই ভালোবাসে। তারপর আমরা সেখান থেকে চলে গেলাম উপরে একটু ডেকোরেশন করার জন্য এই রুমটায়, কারণ এখানে আমরা সেলিব্রেশন করব। কাজ করতে করতে আমরা যে পরিমাণ কাউতালি করছি তোমাদের কি বলবো গাইজ। এই দেখো শুভরে কম্বল, বালিশ, পুতুল দিয়ে সাফা দিয়ে দাদা যা করছে, ওর তো দম টম আটকা আসছিল। তারপরে যা কাউতালি করছি আমরা, সেই লেভেলের কাউতালি। তো তারপর তার মধ্যে একটা ভুল হয়ে গেছিলো আমাদের, দেখো বেলুনটা দাদা পা দিয়ে ফাটিয়ে দিয়েছিল ভুল করে। তো তারপর দাদার মাথায় যা ইঞ্জিনিয়ারিং বুদ্ধি আছে, ওর মধ্যে কাগজ ফাগজ ঢুকাই কোনো মতে আবার 2টারে বড় করছি। তো তারপর শুভরও একটু মেকআপ করার শখ জাগলো, তো তিতলি একটু মেকআপ করিয়ে দিচ্ছিলো। আর এই যে ছিল আমাদের 200-এর কেক, আর এই যে ছিল আমাদের 2জন, আর এই যে ছিল আমাদের ডেকোরেশন। তো বলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও গাইজ কেমন লাগছে। Congratulations for 200K! Spider-Man! তো এরপর ছিল আমাদের ভাঙাসুরা সেই লেভেলের ডান্স। তো চলো তোমাদের ডান্সটা দুটো নিয়ে যা বাইরে। এদিকে তো আর এক কাণ্ড ঘটে গেছিলো গাইজ, নাচতে নাচতে শুভর দেখি বুকে ব্যথা উঠে গেছে, শ্বাসকষ্ট উঠে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরের ব্লগে। আজকের জন্য টাটা।